শুভ সন্ধ্যা বন্ধুরা, চললাম বরযাত্রী। বরের বাড়ি কিন্তু কলকাতা বেহালা এবং মেয়ের বাড়ি হচ্ছে কাকিনাড়া, নৈহাটি কাকিনাড়া আর কি। আমরা বাসে উঠে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যের পরে। সন্ধ্যে তখন প্রায় 6:30 7টা বাজে মোটামুটি। আমরা রেডি হয়ে নিয়েছি, বাস তখনও ছাড়েনি। এবার দিদিভাইরাও যাচ্ছে, সবাই দেখো রেডি হয়ে নিয়েছে। আর বাসে এখানে সব তত্ত্ব সাজানো ছিল। আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে। এটা কিন্তু মেয়ের বাড়ি নয়, এটা লজ। এখানে এইভাবে ডেকোরেশন করেছিল, ভীষণ সুন্দর। তারপরে অনেক স্টলও দিয়েছিল, স্টার্টারে অনেক কিছু ছিল, যেমন হচ্ছে জিলিপি ছিল রাবড়ি দিয়ে, তারপরে হচ্ছে ফিশ বল ছিল, পকোড়া ছিল, তা এইসব নানান রকম স্টলে ছিল। ফুচকা, চা, যে যা যেটা আর কি পছন্দ, সবাই মানে খাচ্ছে সেটা তখন যার যেটা পছন্দ আর কি। আর যেহেতু আমাদের বাসটা একটু দেরি করে এসছে, একটু ঘুরে এসছিল, বলে একটু রাতই হয়ে গিয়েছিলো, প্রায় মানে 10টার বেশি হয়ে গেছিলো, 10:30 11টা বেজে গিয়েছিলো। তাই নেমেই সবাই যে যার মতো স্টার্টার খাওয়া শুরু করলো। তারপর চলে আসলো দেখো মানে বিয়ের পালা। বিয়ে লগ্নও ছিল প্রায় রাত করেই। তারপরে মেয়ে কিন্তু এভাবেই দেখো পিঁড়িতে করে আর নামিনি, একটা নতুনত্বভাবে এভাবেই করে ও কিন্তু সিঁড়ি দিয়ে নেমেছে। তখন ভিডিওটা আমি করতে পারিনি, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামার পরে আমি ভিডিওটা করেছি। দেখো কত সুন্দরভাবে এভাবে ফুল দিয়ে সাজিয়ে ও কিন্তু হেঁটে হেঁটে এসছে, পিঁড়িতে করে নিয়ে আসা হয়নি। এটা বেশ নতুনত্ব দেখলাম আমি। তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এরমভাবে কে কে দেখেছো। মানে আমাদের বাঙালিদের এইভাবে মানে আমি প্রথম দেখলাম, আমার কাছে ভালোই লাগলো। তোমরাও বলো কেমন লেগেছে। তারপর চলে আসলো দেখো সিঁদুরদানের পালা। এবার বিয়ের অনুষ্ঠানে পরপর সব কিছু দেখানো তাই সম্ভব না, যে এইসব ভিডিওগুলো করেছি, মিনমিন ভিডিওগুলো, মিনমিনগুলো যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরেছি। এটা হচ্ছে আমাদের ভাগ্নে, আর আমরা মামি ওর। ভাগ্নে বলতে মামা শ্বশুরের মেয়ের ঘরের আর কি ছেলে। সেখানে গিয়েছিলাম বিয়েতে আর কি, সবাই খুবই আনন্দ করেছি আমরা। আর এখানে সিঁদুরদানের পর্ব চলছে দেখো। তারপর যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানিও। দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি পরবর্তী ভিডিওটা আরও বেশি ভালো লাগবে। একটিও স্কিপ করো না, দেখতে থাকো। তারপর সিঁদুরদানের পরে দেখো চলে আসলাম আমরা খাবার, মেন কোর্সের জায়গায়। খাবারে ছিল, মেনুতে ছিল দেখো সাদা ভাত ছিল, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, চিকেন ভুনা, তারপরে তন্দুরি রুটি, চিকেন তন্দুরি, সব কিছুই ছিল। পাপান আবার বলছে দেখো আমার বিগ সাইজের একটা মানে চিংড়ি মাছ। এই নিয়ে ছোটদা, মানে বরবাবু, সোনু সবাই এসব খাচ্ছিল আর মানে আর কি করছিলাম। আমি তো ভিডিও করছিলাম, ওরা বুঝতেও পারিনি যে আমি ভিডিও করছি। তারপর তো পরে দেখে বলবে যে ভিডিও কি কেন করেছি আর কি। দেখো কিভাবে খাচ্ছে, সবটা আনন্দ করেছে খুব, ওরা হাসাহাসিও করছিল। তারপরে আমি চলে গেলাম যে তোমাদের সাথে একটু মেনুগুলো শেয়ার করি। দেখো মেনুতে ছিল হচ্ছে স্যালাডটা পড়েছে, তারপরে ছিল হচ্ছে তন্দুরি, চিকেন তন্দুরি রুটিও ছিল, তারপর ভুনা, চিকেন ভুনা, তারপর ছিল দেরাদুন রাইস, তারপরে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, গলদা চিংড়ি মালাইকারি, তারপর হচ্ছে ছিল পোলাও, আর হচ্ছে মটন আর পোলাওর কাছে এতটাই ভিড় ছিল যে আমি সেখানে গিয়ে ভিডিও করা সম্ভব হয়নি। আর এটা ছিল আমার দেখো বরযাত্রীর লুক। কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করতে বক্সে। আমি খেতে খেতে ভিডিওটা করছিলাম। তারপরে একটু হাসানোর জন্য ওদের আর কি করলাম যে দেখো ওরাও খাচ্ছে, কিভাবে খাচ্ছে আমি ভিডিওটা করছিলাম। ওরা মটন খাচ্ছিল দুজনে, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আমি ওভাবে। তা ওরাও হাসছে, বুঝতে পেরে গেছিলো যে ক্যামেরা ধরেছে, তা ওরাও হাসছিল। তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাড়িতে। পরের দিন বউ চলে আসলো। বউ কিন্তু ঘোড়ার গাড়িতে করে এসেছিলো, প্রচুর নাচানাচি হয়েছে। ঘোড়ার গাড়ি করে এত ভিডিও তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাই এটুকুই করছে। ঘোড়ার গাড়ির সামনেই ওদের নামিয়ে তারপর বরণ করার পালা চলছে। সবাই বরণ করলো, আমরা কিন্তু প্রচণ্ড নাচানাচি করেছি সেদিন। অনেক রকম মানে ছিল। আমি তো অবশ্য পোস্ট করেছিলাম বধূবরণ, তারপরে গায়ে হলুদ, বিয়ে, এসবগুলো সবই পোস্ট করেছিলাম আমি। তোমরা অবশ্যই দেখে থাকবে আমার ভিডিওগুলো। ওইখানে কিছু কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আর এখানে দিইনি। এখানে নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম নতুন ভিডিওগুলো আর কি। বিয়ের যে রিচুয়ালগুলো থাকে সেগুলো নিয়ে শেয়ার করলাম। এখানে বধূবরণের পালা চলছে দেখো। আমরা প্রচুর নাচানাচি আনন্দ করেছি বউ আসার পরও। তারপরে বউ ঘরে আসার পরেও তো অনেক নিয়মকানুন থাকে, সেগুলো করছিলাম। তারপরে সেগুলো আর ভিডিও করিনি আমি। তারপর চলে গেলাম দেখো পরের দিনের ভাত কাপড়ের অনুষ্ঠান। বউ ভাতের দিন ভাত কাপড়ের অনুষ্ঠান মানে দুপুরবেলা চলছে, সব গাছে সাজিয়ে গুছিয়ে ফটোশ্যুট চলছিল, তখনই আর কি আমি ভিডিও করছিলাম। তারপর দেখো
ভাত কাপড়ের করে সেদিন কিন্তু আবার ভ্যালেন্টাইন ডেও ছিল, যেই কারণে ভ্যালেন্টাইন উইশ করছিল দুজনকে। এবার ক্যামেরাম্যান দেখতে পাইনি বলছে ক্যামেরার দিকে তাকিয়েও আবার কিন্তু দুজনকে উইশ করলো। এই জিনিসটা খুব ভালো লেগেছে দেখতে, যে ওরা নিজের ভালোবাসাটাও প্রকাশ করলো সবার সামনে, দেখতে খুব ভালোই লেগেছে আমার। তারপর দেখো ভাত কাপড়ের যে রিচুয়াল হয়, প্রথমে ভাতের থালা দিয়ে তারপরে কাপড়, আলতা, সিঁদুর, সোনার জিনিস এসব দিয়েও আবার সেই রিচুয়ালটা মানে হচ্ছিল। আমরা সবাই দাঁড়িয়ে ওখানে ভিডিও করছিলাম, দেখছিলাম। আর ভাগনার বিয়েতে কিন্তু প্রচুর আনন্দ করেছি, ভীষণ এনজয় করেছি আমরা, প্রচুর নাচানাচি, খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে। তারপর চলে আসলো দেখো বিকেলে রিসেপশন পার্টি। রিসেপশনে দেখো যে জায়গাটা, স্টেজটা তৈরি করেছিল সেটা এরকম তৈরি করেছিল। এখানে কেউ বেশিরভাগ তো রিসেপশনে বউয়ের সাথে ফটো তোলার জন্যই ব্যস্ত। আমি আবার রিসেপশনে চারিদিকে লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে সাজানো হয়েছিল। আর ঘরে বাইরে বিভিন্ন রকম কিন্তু স্টলও বসেছিল। এখানে মকটেল ছিল, ফুচকা ছিল, তারপর হচ্ছে স্মোকি বিস্কুট ছিল, বিভিন্ন রকম স্টল। মানে আমার শরীরটা যদিও খারাপ হয়ে গেছিলো, বেশি কিছু খাইনি। চলো, আর এটা হচ্ছে আমার দুটো বউ ভাতের লুক। কেমন হচ্ছে আমাকে জানিও। দেখা হচ্ছে পরবর্তী। বাই।